আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হাফেজের বাবা মাকে যে সম্মান দান করবেন কিয়ামতের ময়দানে, কিয়ামতে কোরআনের হাফেজদের বাবা মা মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করানো হবে যে মুকুটটা সূর্যের আলোর চাইতেও আরো উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা দেওয়া হবে, অন্যান্য মানুষরা আশ্চর্য হয়ে যাবে। এত মর্যাদা দেওয়া হবে। শুধু তাই নয়, এমন পাওয়ার তাকে দেওয়া হবে, তার বংশের আত্মীয় স্বজন থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন মানুষকে সুপারিশ করেছে জান্নাতে নিয়ে যেতে। আর তাদেরকে যে মর্যাদা দেওয়া হবে কিয়ামতের দিন, বলা হবে ইকরা, পড়তে থাকো, ওয়াত্তাকি, আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, শিরক অতিক্রম করতে থাকো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম ভাবে তোমরা দুনিয়াতে পড়তা। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে তার মঞ্জিল অতটুকু পর্যন্ত হবে যেখানে গিয়ে শেষ আয়াত শেষ হবে। এক আয়াত এক তালা বিশিষ্ট মাকাম হবে তার। কত মর্যাদা! তো এই মর্যাদা আপনি আমি যদি হাসিল করতে চাই, আমরা যারা গার্ডিয়ান এখানে আসছি, আমরা প্রত্যেকেই চাই এই মর্যাদা হাসিল করতে। এই মর্যাদা হাসিল করতে প্রথমেই আমাদের যে কাজগুলো করা লাগবে, প্রথম 1 নম্বরে হলো আমাদের নিয়তটাকে সহি করা লাগবে। নিয়ত সহি করা লাগবে, কারণ নিয়ত যদি সহি না হয়, নিয়তে যদি ভেজাল থাকে, তাহলে কিন্তু সওয়াব পাবো না, সেই ফজিলত পাবো না। এই জন্য প্রথমে নিয়তটাকে সহি করে নিব। তারপর দ্বিতীয় যে কাজ করা লাগবে, এই ফজিলত হাসিল করার জন্য আমাকে অবশ্যই ত্যাগ স্বীকার করা লাগবে, কুরবানি করা লাগবে। কারণ কিছু ভালাইয়ের জন্য কষ্ট মুজাহাদা করা লাগবে না, এটা কোন সময় হতে পারে। আপনি একটা যে কোনো কাজের সফলতা যদি পেতে চান, অবশ্যই আপনাকে সেইটার পিছনে, সফলতার পিছনে পরিশ্রম করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, কষ্ট করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে। এরপরেই আপনি সফলতার উচ্চ শিখরে গিয়ে পৌঁছতে পারবেন। নচেত আপনি সফলতায় পৌঁছতে পারবেন না। এই জন্য অবশ্যই ত্যাগ স্বীকার করা লাগবে, কুরবানি করা লাগবে। ত্যাগ স্বীকার করেই আপনি সফলতায় অর্জন করতে পারবেন। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ ত্যাগ স্বীকার করে, কুরবানি করে কলিজার টুকরার সন্তানকে নিজের পাশে থাকতো, নিজে আদর করতেন, খাইয়ে দিতেন, গোসল করিয়ে দিতেন, অনেক আদর করতেন, সব সময় চোখের সামনে থাকতো আপনার কলিজার টুকরা। সেই কলিজার টুকরা সন্তানটাকে আপনি ত্যাগ স্বীকার করেই কিন্তু আল্লাহর জন্য, কোরআনের জন্য আপনি দিয়ে দিয়েছেন। এটা অনেক বড় ত্যাগ। এরপরেও আরো কিছু ত্যাগ করা লাগবে আমাদের। মুফতি সাহেব তিনি বলে গিয়েছেন, আমাদের হযরত বলে গিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন তেরা ত্যাগ সম্পর্কে। অনেক ত্যাগ আমাদের করা লাগবে। যদি ত্যাগ করতে পারি, কষ্ট স্বীকার করতে পারি, অবশ্যই ফায়দা হাসিল হবে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা সকলেই জানি। ছোট্ট শিশু মা হাজরাকে নিয়ে জঙ্গলে পাহাড়ের চূড়ায় একা একা ফেলে আসা হয়েছিল। ফেলে যখন চলে আসতেছে, একটা কথা বলে নাই। স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, আমাকে এভাবে রেখে যাইতেছেন সন্তান সহ, এটা কি আপনি নিজে রেখে যাইতেছেন না আল্লাহ বলতেন? শুধু একটা কথাই জবাব দিয়েছে যে এটা আমার আল্লাহ বলতেন। পিছন দিকে একবারও তাকিয়ে দেখেন না। কত কোরবানি করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। এই জন্য ত্যাগ স্বীকার করা লাগবে। আর আপনাদের সন্তানরাও এখানে একটু কষ্ট করা লাগবে। কষ্ট যদি না করে তাহলে মিষ্ট পাবেন।
পুরা লাগবে, যত কষ্ট করবে তত সে দামি হবে। আমরা ইটা বাটাতে দেখি, ইটা বানায়, ইটা গরমার মধ্যে উঠানো হয় কাদা, সেটাকে আবার আগুনে পোড়ানো হয়। যে ইট যত পুড়ে সেটাই 1 নম্বর ইট হয়, খাঁটি ইট হয়। আর যেটা সাইডে থাকে বেশি পুড়ে না বা ফর্মার ভিতরে ঠিক মতো থাকতে চায় না, কাদাটা যে ফর্মার মধ্যে দিল এটাতে ঠিক মতো থাকতে চায় না, এটা দেখবেন একা বেকা হয়, সাইডে পড়ে গেল, বেশি পুড়ে নাই, এটা 2 নম্বর মাল হয়। যে ফার্মের মধ্যে পুরাপুরি ভাবে থেকে পুরা পুরলো সেই 1 নম্বর তার ডিমান্ড বেশি থাকে। এরকম ভাবে এখানে যারা একটু কষ্ট মুজাহাদা করবে এদের ডিমান্ড বাড়বে, এরা প্রকৃত একজন মানুষ করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্যই কষ্ট মুজাহাদা নিজেও একটু স্বীকার করতে হবে, ছাত্রদেরও যারা বাচ্চা আছে তাদেরও একটু কষ্ট করতে দেওয়া লাগবে। এই জন্য আমি অনুরোধ রাখবো, সময়ও কম, সংক্ষিপ্ত ভাবে অনেক কথা হয়ে গেছে, এই জন্য এর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে আপনাদের সহযোগিতা করা লাগবে। এই জন্যই কিন্তু আজকে মিটিংটা ডাকা, মাদ্রাসা কর্তৃপক্ষ সহযোগিতা করা লাগবে। তাদের প্রত্যেকটা নিয়ম কানুন, যে নিয়মাবলী মুফতামিম সাহেব করে শুনিয়েছেন, প্রত্যেকটা নিয়ম কানুন পুরোপুরি ভাবে সমর্থন জানানো লাগবে, পুরোপুরি সমর্থন করা লাগবে। আর মাদ্রাসার যে কোনো বিষয় ছাত্রদের কাছ থেকে শোনা হয়, মুফতামিম সাহেব বলে গেছেন, সেটা আগে শিক্ষকের সাথে ডিসকাস করেন, তিনাদের সাথে কথা বলেন সত্য কিনা। তিনাদের সাথে কথা না বলে আপনারা যদি এরকম অ্যাকশন নেন, একটা কথা একটু খারাপ মনে করবেন না, কোরআনের একজন খাদিম হিসাবে আপনাদেরকে কথাটি বলতেছি। কোন অভিভাবক, কোন গার্জিয়ান, কোন ছাত্রের কথাই কোন উস্তাদের মনে যদি আঘাত দেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই ছাত্র কোনদিন সফল হতে পারবে না, সঠিক মানুষ হতে পারবে না। এই জন্য খুব সাবধান। কিছুদিন আগে পুরো এশিয়া মহাদেশের একজন বিজ্ঞ আলেম, বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের, জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা কথা বলেছিলেন যে ছাত্র যদি বেয়াদব হয় তাকে মানুষ করা যায়, কিন্তু ছাত্রের অভিভাবক যদি বেয়াদব হয় সেই ছাত্রকে কোনোদিন মানুষ করা যায় না। কারণ অভিভাবকের বেয়াদবি শিক্ষকের সাথে যখন হয়, শিক্ষকের মনটা খুব কিন্তু আঘাত পায়, পরে যদিও চাপে পড়ে পড়ায়, মনটা তার খুশি থাকে না, আর এর কারণেই বদদুয়া লাগতে থাকে। বদদুয়া হাত তুলে পড়া লাগে না, মনে যে আঘাত পায় এতেই বদদুয়া লাগে। আলহামদুলিল্লাহ আমাদের গার্জিয়ানদের ভিতরে এরকম কোনো গার্জিয়ান বেয়াদবিমূলক আচরণ এখনো পর্যন্ত শুনি নাই বা পাইনি, আলহামদুলিল্লাহ। তো আশা করি আর যাতে না শুনি, আপনারা গার্জিয়ানরা যারা আছেন একটু এই বিষয়ে সতর্ক থাকবেন। আর এখানে যারা গার্জিয়ান আসছেন, যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, আল্লাহর হুকুম নামাজ কায়েম করেন, ভালো। আর যারা নামাজ পড়েন না, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করবো, দেখেন আপনাদের সন্তানকে আপনারা দিয়েছেন কোরআনের হাফেজ বানানোর জন্য। প্রথম নাম্বার তো বলো, আপনার সবচেয়ে বড় কাজ করবে, হাতিয়ার হিসাবে কাজ করবে দোয়া। আপনার দোয়া আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কাজ করবে হিফজ বানানোর জন্য। মা বাবার দোয়ার মধ্যে কোনো ধরনের পর্দা থাকে না। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়ে বাচ্চার জন্য খাস করে দোয়া করবেন, আর শিক্ষকদের জন্য দোয়া করবেন। আমরাও শিক্ষকরাও অনেক কষ্ট করে থাকেন। আপনারা যারা
একটু বুঝেন এই সম্পর্কে, তারা তো জানেনি কত কষ্ট হয়। ওই দিন কিছু ওলামায়ে কেরাম আসছে আমার কাছ থেকে, মানে কিভাবে পড়ানো হয় রুটিনটা শোনার পরে বলতেছি এত কষ্ট তারা করেন, আশ্চর্য হয়ে গেল। আমি করে বললাম যে দেখেন মানে পড়া অবস্থায় যে কষ্ট করেছে হচ্ছে যে ডাবল কষ্ট এখন করতেছি। শিক্ষকতা করলে পড়া অবস্থায় কত কষ্ট করা হয়, শিক্ষকতা করলে হচ্ছে যে ডাবল কষ্ট করা লাগে। যারা শিক্ষক এই লাইনে আছেন তারা বুঝবেন। এই জন্য শিক্ষকদের প্রতি আপনাদের ভালো একটা মনোভাব রাখবেন আশা করি, কারণ শিক্ষকরা হলো আপনার বাচ্চার দ্বিতীয় অভিভাবক। আপনারা হলেন বাচ্চার রক্তের সম্পর্ক বাবা, আর শিক্ষকরা হলো বাচ্চার রুহানি বাবা। প্রত্যেকটা শিক্ষক বাচ্চাকে নিজের সন্তান হিসাবে দেখে সেরকম ভাবেই আদর করে স্নেহ করে মানুষ করতে চাই। এর মধ্যেও কিছু ব্যতিক্রম মানে এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যতগুলো কথা আমি বলেছি ভুল জ্ঞানী হলে মার্জনা করে দিন, আমল করার চেষ্টা করবেন। আর যতগুলো কথা বলা হলো, আমাদের নায়েব হুজুর বলছেন, মুফতি সাহেব বলছেন, মুহতামিম সাহেব বলছেন, সকলগুলো কথা সকলে আমল করার চেষ্টা করবেন। আসছেন, মিটিং শুনছেন, কথাগুলো শুনছেন, খুব দামি দামি কথা হয়েছে, যদি সেগুলো আমল করতে পারেন তাহলে এই মিটিংয়ের আজকে যেটা কামিয়াবি সেটা অর্জন হবে। আর যদি আমল না করেন তাহলে কামিয়াবি হবে না। তাই আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।